ওরা ভিসা বন্ধ করছে, কাঙ্গালরা। কলকাতায় নাকি আমাদের ট্রিটমেন্ট নিতে দিবে না। বাংলাদেশ থেকে প্রতি বছর ইন্ডিয়া কামাই করে $4 বিলিয়ন রেমিটেন্স। আমরা ধনী, ওরা গরিব, কথা বলে না। আমাদেরটা খাইয়া ওরা বাঁচে, আর ওরা দিছে ভিসা স্যাংশন। বাংলাদেশিরে ভিসা দিবে না। ওদের হাসপাতালগুলো খালি, হোটেলগুলো খালি, সব কান্নাকাটি শুরু করছে, জলদি ভিসা খোলো, বাঙালিদেরকে আসতে দাও। আমরা ধনী, আমাদেরটা খাইয়া ওরা বাঁচে। ওরা পেঁয়াজ দেয়, ওরা যদি পেঁয়াজ না দিত আমাদের পেঁয়াজের অভাব হইতো না, কিন্তু ওরা তো না খেয়ে মরবে। ওরা গরুরে পূজা করে, করে না? জবাই করে না? মুসলমানরা জবাই করতে দেয় না, কিন্তু ব্যবসা ঠিকই চালু রাখে। গরু সব আমাদেরকে পাঠায়, আমরা গোস্ত খাইয়া চামড়া দেই, ওরা আবার জুতা বানায় হাটে। কথা বলেন। তো এগুলো তো তোমরাই তো তোমাদের নীতি ঠিক রাখো না। আর আমরা যদি গরু খাওয়া বন্ধ করতাম, বাংলাদেশে গরু না আসতো, ভারতে রাস্তায় কোনো গাড়ি চলতে পারত? সংসদে, অফিসে, ব্যাংকে, পার্কে শুধু গরু আর গরুই থাকত, ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করব, 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আজকে ভারত আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি বলে দিয়েছি, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনী পরে 14 কোটি মুসলমান, 28 কোটি হাতে যদি ঝান্ডাবাহী লাঠি তুলে নেয়, বাংলাদেশের তাকাবার সুযোগ পাবে না। মুসলমান দিল্লির লাল কেল্লা ইসলামের ঝান্ডা উড়াই দিবে। কি ভাবছো? তোমাদের মোকাবেলা করতে আমাদের সেনাবাহিনী লাগবে? দরকার নাই, ওরা রিজার্ভ আছে, আমরাই যথেষ্ট। অতএব বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না। কয়টা বিষয় এক হবেন? 3। 1, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হইতে হবে। স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। রাজনৈতিক দলের মধ্যে যারা কাদিয়ানিদের দালালি করে, তারাও বেঈমান। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, সেটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে 1975 সালে। তারা 2.5 লক্ষ পরিবারকে ইতিমধ্যে খ্রিস্টান বানাইছে। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের মূল কাজ হচ্ছে দেশের মানুষকে আলেম ওলামার উপর খেপায়। বুঝেন নাই? কোন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে একজন আলেমকে গালি দেয়, সমালোচনা করে, ওই লোকটা কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু কোন ব্যক্তি যদি সকল আলেমকে গালি দেয়, সে কাফের হয়ে যাবে। পরিষ্কার রাদ্দুল মুখতার ফাতাওয়া শামিতে এসেছে, ইহানাতুল উলামাই কুফরুন, সকল আলেমদেরকে অপমান করা কুফরি। হিজবুত তাওহীদকে এই কাজ দিয়েছে ইহুদিরা। তাদের প্রচার হচ্ছে বাংলাদেশের সব আলেমরাই ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ আলেমদের থেকে জনগণকে সরায় দেওয়া।